নতুন বছরের প্রথম দিনটা কেমন যাচ্ছে তোমাদের? আমার দিনটা একটু অন্যরকম ছিল। ভাবছিলাম বছরের প্রথম দিনটা একদম পারফেক্ট হবে, কিন্তু প্রকৃতি যেন অন্য কিছু ঠিক করে রেখেছিল। বৃষ্টির সকালে বৃষ্টি, সকালের প্ল্যান তো সব ধুয়ে গেল বৃষ্টিতে। বাসা থেকে বেরোতেও পারিনি। কিন্তু অদ্ভুত শুরু, তাই না? এর কারণে বাহিরে যাওয়া তো দূরের কথা, জানালা দিয়ে তাকালে ভাবছিলাম নতুন বছরটা এইভাবে কাটবে না তো। তারপর শুরু করলাম হচ্ছে বিকেলের জন্য কিছু চিকেন পাকোড়া ভেজে নিলাম, চিকেন কাবাবও বলা যায়। তারপর সাথে আরও কিছু পিঠা বানিয়ে নিলাম। সন্ধ্যায় যখন বৃষ্টি থামলো, ভাবলাম এখনই বাসার কিছু ইমার্জেন্সি বাজার যদি না আনি, তাহলে বিপদে পড়তে হবে কালকে সকালে। তো পিঠাগুলো ভাজতে ভাজতে এই কথাটাই ভাবছিলাম। আর দেখো, স্টার শেপ বিভিন্ন শেপ দিয়ে কীরকম ফুলকো ফুলকো পিঠা আমি তৈরি করছি। রাত্রে শুয়েছিলাম, মানে গত বছরের রাতে শুয়েছিলাম 11টায়, কিন্তু ভোর রাত 4টায় ঘুম ভেঙে গেল। তো সকালে আমাদের ধর্মীয় কাজ শেষ করে তারপর হচ্ছে আমি চলে গেলাম কিচেনে, ভুনা খিচুড়ি আর মাংস রান্না করব। ফ্রিজ থেকে তা নামিয়ে করার পরে ভাবলাম আজকে কিছু পিঠাও তৈরি করি, যেহেতু বাসা থেকে তেমন একটা বের হওয়া হবে না। তো সেজন্য আমি এই সুন্দর 4টা ডিম দিয়ে সুজি আর ময়দা দিয়ে মিক্স করে চিনি দিয়ে সুন্দর একটা ডো করে রেখে দিলাম অনেক ঘন্টা, 3-4 ঘন্টার মতো রেস্ট নিতে, যাতে করে পিঠাগুলি অনেক সুন্দর কেকের মতো হয়। তো তারপর হচ্ছে বিকেলে এগুলিকে এখন ভেজে নিচ্ছি। আর সাথে কাবাবের মাংসটাও কিন্তু সকালে নামিয়ে রেখেছিলাম, তো ওইটা ঝটপট তৈরি করে ফেললাম। আর হাফটা আবার মোহাম্মদের জন্য কিমাটা ফ্রিজে তুলে রাখলাম। পিঠাগুলি দেখো, তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠেছে আর ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। খেতে একদম মনে হয়েছিল যে কেক খাচ্ছি। কলা দিয়ে খাও আর চা দিয়ে খাও, যেই মজা লাগবে। তোমরা যদি ট্রাই না করে থাকো, বিকেলের নাস্তার জন্য অথবা সকালের টিফিনের জন্য কিন্তু এই আইটেমটা রাখতে পারো। কেমন লেগেছে আমার পিঠাগুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। চলো তাহলে এখন বের হওয়ার জন্য প্রস্তুতি নেই। সন্ধ্যায় যখন বৃষ্টি থামলো, ভাবলাম এখনই দুধ, আপেল, কলা যা যা কিনতে হবে কিনে নিয়ে আসি। রাস্তা ভেজা, চারপাশ ঠান্ডা হাওয়া, একদম সিনেমাটিক পরিবেশ ছিল। দুধ, আপেল কেনার জন্য বেরিয়ে বুঝলাম বছরের প্রথম অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। রাস্তা এত ফাঁকা ছিল যে মনে হচ্ছিল পুরো শহর আমার জন্য অপেক্ষা করছে। পুরো শহরটা এত বেশি নীরব, রাস্তাগুলি ভেজা। এই যে এই শপটাও বন্ধ হয়ে গিয়েছে, যদিও এই শপটা 7টা পর্যন্ত খোলা থাকে। তারপর আমি চলে গেলাম অপোজিট শপটা, রাত্রে 9টা 10টা পর্যন্ত খোলা থাকে, তো নিশ্চিত আমি একটা শপ খোলা পাবো ওইখানে। যদিও দুইটা দোকান পাশাপাশি হওয়ার পরও একটা দোকানের জিনিসপত্রের দাম একটু বেশি তুলনামূলক আর একটা কম থাকে। আর কিছু কিছু টাইমে এমন এমন বাজির শব্দ আসছিল, মনে হচ্ছিল কিছু মানুষ এখনও জেগে আছে। আর নয়, থমথমে একটা পরিবেশ, ঠান্ডা, তারপর হচ্ছে বাতাস, তারপর একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর হচ্ছে কারও কোনো শব্দ নেই, গাড়িও চলছে না। কারণ এই বৃষ্টি এত বাতাসের মধ্যে বের হয়ে মানুষ কী করবে বলো। আমি 2টা দুধ নিয়ে নিলাম, আর হচ্ছে একটা পেয়ার নিয়ে নিয়েছি, আর 8টা আপেল নিয়েছি। বেশি নিলে হচ্ছে পচে যাবে, যেহেতু ফ্রেশ পাওয়া যায়। আর দেখো, এখানে হচ্ছে বছরের যে কোনো সময়ে তুমি কাঁচা আম পাবে। তা আমি মাঝে মধ্যে কাঁচা আম কিনে নিয়ে যাই। ঘরে যেহেতু জলপাই, বড়ই রয়েছে, তো এখন আম কিনে নেওয়ার কোনো দরকার নেই। বেশি করে কলা নিয়ে নিচ্ছি, যেহেতু এখনকার ওয়েদারটা খুবই খারাপ, যেন বাসা থেকে বের না হতে হয়। কারণ হচ্ছে হোলিডের টাইমটা বাসায় বেশি থাকা হয়, আর বেরোলেও তেমন একটা ঠান্ডার কারণে ভালো লাগে না। এত বেশি ঠান্ডা দিয়ে বাসায় থাকতেই মজা। যাই হোক, কাউন্টারে চলে আসলাম বিল দেওয়ার জন্য। বিল দিয়ে লোকটা খুবই ভালো। দুধ যেহেতু 6 কেজি, সব কিছু মিলিয়ে 8 কেজির মতো ওজন, উনি বাস্কেটটা নিজেই তুললো। আর এতগুলো হেভি জিনিস ভাবছো আমি কিভাবে ক্যারি করে নিব? আমি ট্রলি নিয়ে এসেছি, ট্রলি দিয়ে সুন্দর করে হচ্ছে এটা ক্যারি করে নিয়ে যাওয়া যাবে।
কিভাবে নতুন বছরের দিনটা উদযাপন করেছো নিচে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবে না। আমি তো আমারটা শেয়ার করলাম। ভালো থাকবে।